নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি মিষ্টি মিষ্টি বোঁদে। বোঁদে একটা এমন মিষ্টি যেটা আমরা হামেশাই দোকান থেকে কিনে খেয়ে থাকি। ঘরে খুব সহজেই এটা কিন্তু তৈরি করা যায়, একটুখানি ধৈর্য ধরে বানালেই এটা তৈরি করা যেতে পারে। আর এটা বানানোর খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়ে না, খুব অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করা যেতে পারে। কথা না বাড়িয়ে আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি খুব সহজেই ঘরে তৈরি করেছি এই ইয়াম্মি বোঁদে। এই মিষ্টি তৈরি করার জন্য প্রথম উপকরণ হচ্ছে বেসন। এটা বেসনেরই তৈরি মিষ্টি। প্রথমে আমি 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি, যেটা রেগুলার বেসন, আমরা ঘরে পকোড়া তৈরি করে খেয়ে থাকি সেই বেসন। আর এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি। আপনার যদি পরিমাণ বেশি দরকার হয় বোঁদে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বেসনের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ জল। এরপর ওই কাপ মেপে জল দিচ্ছি, প্রায় 1 কাপ মতো জলই দরকার হবে। প্রথমে পুরো জলটা দেব না, অল্প জল দিয়ে এটাকে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। তারপর আস্তে আস্তে জলটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারে গুলতে গুলতে এরকম হয়েছে। এরকম ব্যাটারি দরকার হবে বোঁদে তৈরি করার জন্য। এটা তৈরি করে মিনিট 10 রেখে নেব। তার আগে বোঁদে কিন্তু অনেক সময় বাজারে একটা অন্য রঙেরও হয়, লাল রঙেরও হয়। তার জন্য আমি 2 চামচ মতো বেসন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়েছি সামান্য একটু ফুড কালার, আধা চামচেরও কম ফুড কালার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা দিয়ে লাল বোঁদে তৈরি করব। এটা সম্পূর্ণ অপশনাল, আপনার যদি পছন্দ হয় তবে লালটা তৈরি করবেন, আদারওয়াইজ আপনি শুধু এক রঙের বোঁদে তৈরি করতে পারেন। এবার বোঁদে ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। এই সাদা তেলেই আমি আজকে বোঁদেগুলো ভাজবো। প্রথমে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব, যতক্ষণ না তেলটা বেশ একটু গরম হয়ে আসে। দেখে নিচ্ছি, এটা যখন এক ড্রপ দেওয়ার পর ড্রপটা যখন উপরে উঠে আসবে তখন বোঝা যাবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার বোঁদেগুলো তেল দেওয়া যেতে পারে। এবার সবার ঘরেই এরকম ঝাঁঝরা হাতা থাকে, সেই ঝাঁঝরা হাতার মধ্যে দিয়ে দিচ্ছি এই ব্যাটার থেকে নিয়ে। আর এটাকে একটুখানি উঁচু করে এইভাবে ড্রপ ড্রপ করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ড্রপ ড্রপ করে এগুলো বোঁদে হয়ে ওপরে ভেসে উঠবে। দেখুন একটু উঁচু থেকে এগুলো দিতে হবে। এরপর এগুলোকে খুব ভালো করে নেড়ে দেব। প্রথম ব্যাচ এইভাবে করে ভেজে তুলে নেব। খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট মতো সময় এটাকে ভাজতে লাগে। এটাকে ভেজে প্রথম ব্যাচ বোঁদে আমি এইভাবে তুলে নিচ্ছি। এরপর যে ব্যাটার আছে সেখান থেকে নিয়ে আবারও এইভাবে করে দিয়ে ভেজে তুলে নেব। প্রথম ব্যাচ এইটুকু হয়েছে। এরপর আবারও দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। আঁচটা কিন্তু কম করে এটা ভাজতে হবে। এরপর এগুলোকে আবারও তুলে নিচ্ছি। বাকি যে ব্যাটার আছে সেটা থেকেও এইভাবে করে ভেজে তুলে নেব। দেখুন কেমন সুন্দর ঝটপট তৈরি হয়ে গেল।
এরপর যে লাল বেসনটা তৈরি করেছিলাম ফুড কালার দিয়ে, সেটা থেকে নিয়ে এইভাবে করে আবারও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এটাকেও আগের মতো করে ভেজে তুলে নেব। ভালো করে নেড়ে দিচ্ছি। সবগুলো বোঁদে প্রথমে ভেজে তুলে নেব। বদিগুলো ভেজে তুলে নেবার পর আমি বানিয়ে নেব সুগার সিরাপ। দেখুন কেমন সুন্দর লাল লাল বোঁদে তৈরি হয়েছে। এরপর একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা চিনি, মানে 1 কাপ মতো চিনি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম আধা কাপ মতো জল, আর সাথে দিয়ে দিলাম 2টো এলাচ। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে দেব যতক্ষণ এটা ফুটে ওঠে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস, যাতে ঠান্ডা হয়ে গেলে এটা ক্রিস্টাল না হয়ে যায়। এটাকে এরকম বানাতে হবে, 1 তার 2 তার নয়, এটা একটু চিটচিট মতো চিনির শিরা বানিয়ে নিতে হবে। তারপর যে বোঁদেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম সবটা। দেওয়ার পর খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এটা 3 থেকে 4 মিনিট ফুটতে দেবো, তারপরে ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। প্রথমে ঢাকা দিয়ে একটু ফুটতে দেব, তারপর গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব, যাতে মিষ্টি রসটা এর মধ্যে ঢুকে যায়, এগুলো খুব সফট হয়ে আসে। এবার নেড়ে দিচ্ছি একটু, তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন হয়েছে, কিন্তু এখনও সম্পূর্ণভাবে মিষ্টির রসটা ভেতরে ঢোকেনি, সেই জন্য এটাকে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেব। আধা ঘন্টা মতো পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার দেখুন নেড়ে দেখিয়ে দিচ্ছি, রসটা পুরো টেনে নিয়েছে মিষ্টি, আর এগুলো খুব সফট তৈরি হয়েছে। দেখুন কেমন সুন্দর। আর এইভাবে তৈরি হয়ে গেল ঘরে মিষ্টি মিষ্টি বোঁদে। একটু ধৈর্য ধরে ঘরে কিন্তু খুব সহজেই এই ইয়াম্মি মিষ্টিটা তৈরি করা যায়, আর যেটা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে। আজকে আমার বানানো এই বোঁদে মিষ্টি রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।